নীলের উপোসে আমরা পুজো করি মায়েরা শিশুদের সন্তান কামনার জন্য, যাতে শিশুরা একটু বড় হয়, বড় হয়ে ভালো হয়, শিশুরা আরও যাতে এগিয়ে যেতে পারে, এর জন্য আমরা সন্তানের মঙ্গল কামনার জন্য নীলের উপোস করে থাকি। আর এখানে দেখো বাবা শিবকে এত সুন্দর করে সাজিয়েছে। আর দেখো বাবা শিবের এতটাই ভিড় হয়েছিল ওখানে মন্দিরে, যে শিব বাবাজির পুরো মালায় ঢেকে গেছে। আর আমি তো জায়গায় পাচ্ছি না কোথায় বাবাকে মালা দেব। তো যাই হোক, একটু মালা দিয়ে দিয়েছে, একটা মালা ফুল দিচ্ছি, পুজো করছি। আগে তো শিব বাবাকে আমি একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম, মধু মাখিয়ে নিলাম। তো এখানে বেশ ভালোই পুজো দিতে আমার খুব ভালো। আর দেখো এবার কী করছি, চারিদিকে মালা দিলাম, ফুল দিলাম। এবার ঠাকুরের মাথায় ফল ছোঁয়াচ্ছি। ফল ছুঁয়ে 5টা ফল দিতে হয়, ফল দিয়ে পুজো দিচ্ছি। বলো এই যে, আর এত ভিড় হয়েছিল না, ভিড়ের মধ্যে আমি দিতে পারছিলাম না। তো ভাবলাম যে সবার হয়ে যায়, লাস্টেই আমি পুজোটা দেবো। তো দেখো আমি সব দিয়ে দিচ্ছি। আর পুজো আমি বছরে 2টো উপোস করে থাকি, এই নীলের উপোস আর শিবরাত্রি। আর সত্যি আমার খুব ভালো লাগে যে পুজো করতে। আর দেখো এতটাই বাবাজির মালাটা ভর্তি হয়ে গেছিলো, সে ভার রাখতে না পেরে মালাগুলো কী হলো, সব পড়ে গেল। সত্যি খুব খারাপ লাগছে দেখে। তো আমার মালাটা কোনো রকমে খুঁজে ওখানে পরিয়ে দিলাম। তো জানি না এটা আমার, তো আমি মালাটা খুঁজে যথারীতি পরিয়ে দিলাম আবার। আর এ দেখো মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দিচ্ছি। তো দেখো আমার একটা ছোট্ট পুচকে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে দেখো ঠাকুরকে মালা দিয়ে পুজো দিয়ে শান্তিভাবে একটু মনস্কামনা করে এবার মাথায় একটু জল দিয়ে দিলাম। তো দেখো কত ভালো লাগছে, এতটা সুন্দর লাগছে কি বলবো। এবার দিচ্ছি একটু ত্রিশূলে জল, তারপরে দিচ্ছি দেখো এখানে বসে রয়েছে সারকেও দিয়ে দিলাম। সবাই একটুখানি করে সবাইকেই জল দিয়ে দিলাম। আর শিবজাবিকে একটু নমস্কার করে নিলাম। ব্যাস আমার নীলের উপোস হয়ে গেল।